এটা তো জোর জুলুম করে তারা বাড়িটা নিছিল। জানতাম যে এটা দখল করা, একটা রুম দিছে, বাকি রুম দিছিল নেতাকর্মীরা খাইতো। ফায়ার হিরো নাঈম বনানী অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় সাম্প্রতিক সময়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন ছোট্ট শিশুটি। সেই ঘটনার পরে সাপে বর পেয়েছিল শিশুটির পরিবার। এই ঘটনায় আসছি একটু পরে। গত মঙ্গলবার করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ফায়ার হিরো নাঈমের বাড়ি পোড়ার ঘটনার জের ধরে প্রতিবেদনের উদ্দেশ্যে করাইলে দ্য নিউজ। করাইলে গিয়ে চক্ষু ছানাবড়া দ্য নিউজ টিমের। এবার খুলসা করা যাক পুরো ঘটনা। বস্তিবাসীর অভিযোগ, নাঈম ও তার পরিবার নাকি ওসমান নামের এক ব্যক্তির বাড়ি দখল করে থাকত। সাম্প্রতিক বনানী অগ্নিকাণ্ডের ঘটনার পরে নাঈম ও তার পরিবারকে সাবেক আওয়ামী সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল সেই বাড়ি। অভিযোগ, 11টি রুমের একটিতে থাকত নাঈম ও তার পরিবার, বাকি 10টি রুমের টাকা যেত বনানী থানার সাবেক ওসি তারেক ও আওয়ামী নেতাদের পকেটে। এ যেন অপরের মাথায় কাঠাল ভেঙে খাওয়ার জলজ্যান্ত উদাহরণ। এই এলাকার নেতাগেতারা বাড়িটা নিয়ে নিছে, আবার নাহিমে একদিন বনানীর পানির পাইপ ধরছে, ওই উপলক্ষে আর একটা রুম দিছে। রুম দেওয়ার পরে ওই থাকতো, আর যেই রুম বাকি রুম দিছিল নেতাকর্মীরা খাইতো। বনানী আগুন লাগানোর সময় নাহিম আপনার ভাইরাল হওয়ার টাইমে এই বাড়িটা আর কি তারা বনানী থানা থেকে দিয়েছিল আর কি। আওয়ামী লীগের আমলে তারা জোর জুলুম কইরা এই বাড়িটা আর কি দিয়ে দিয়েছিল। পরে সরকার পল্লী খাওয়ার পরে, আওয়ামী লীগ পল্লী খাওয়ার পরে যার বাড়ি তিনি আবার ফিরা পাইছে। অকপটে বিষয়টি স্বীকারও করে নিল নাঈম। তিনি জানতেন জায়গাটি দখল করা। অফ ক্যামেরায় স্বীকারও করলেন তার পরিবার জড়িত ছিল আওয়ামী রাজনীতির সাথে। ওটা হচ্ছে আওয়ামী লীগ বলতে গেলে এটা হচ্ছে যে আমার পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন হচ্ছে যে পুলিশ, আমি যখন ফায়ার সার্ভিসের সাথে কাজ করছি 2019 সালে এফআর টাওয়ারে, তো তখন হচ্ছে যে আমার বিষয়ে অনেক পুলিশের অনেক তদন্ত করছে। তদন্ত করার পর দেখছে আমার কোনো কিছু নাই, আমার জায়গা সম্পত্তি কোনো কিছু নাই, পারিবারিকভাবে কোনো কিছু নাই। তো তারা চিন্তা করলো যে ওনাদের সাথে মিটিং করলো, আমরা যারা লোক ছিল তাদের সাথে মিটিং করছে যে ওকে কী করা দেওয়া যায় বা করলে কোনো একটা জায়গা দেওয়া যায় কিনা। তখন আমি যতটুকু জানতাম যে এটা দখল করা, বাট কী কারণে দখল করে সেটা আমি জানতাম না। তো এই বাসাটা আমার নিজেরও না যে এখানে আমি দখল করে থাকতে পারবো। 5টা বছর ওখানে আমি ছিলাম, তো 5 আগস্টের পর ওখান থেকে আমি চলে আসা হয়। আসলেই কি শাক দিয়ে মাছ ঢাকা যায়? সাবেক স্বৈরাচার আমলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া রাতারাতি হিরো বনে যাওয়া হিরোদের সরকারের পক্ষ থেকে দেয়া উপহারগুলো কি শুধুই উপহার ছিল, নাকি সবই ছিল অবৈধ সম্পত্তি বৈধ করার পায়তারা? শাহরিয়ার জামিল নূর, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।